والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لوليه والصلاة على نبيه والوجر والفجر والعدل والنجم بالجزر بوحدته بكبريائه بسلطان وبإعلان وبذقال وبإيمان وديان في فرقان ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسندنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا तेरे नस्ले पाक में है बाचा बाचा मूल का तुझे आईने नूर तेरा सब लगाना नूर का अल्लाहुम्मा उठा दो पर्दा दिखा दो चेहरा उठा दो पर्दा दिखा दो चेहरा कि नूर बारी हिजाब में है ज़माना तारी को हो रहा निकाबे में उठा दो पर्दा दिखा दो चेहरा अल्लाहुम्मा सल्ली সালাম প্রদান করে সে অহংকার মুক্ত এবং যে ব্যক্তি সর্বপ্রথম সালাম প্রদান করে সে আল্লাহর
তার প্রতি সন্তুষ্ট হয়ে যান, আমার নবীও তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আমার নবীকে পুরো মানুষ সর্বপ্রথম সালাম দিতে পারেনি। আমার নবী সর্বপ্রথম মানুষকে সব সময় আগে সালাম দিতেন। কারণ হাদিসে পাকে রয়েছে, যে ব্যক্তি সর্বপ্রথম সালাম দেয় আর আমলনামায় 70টি নেকি প্রদান করা হয়, আর যে ব্যক্তি সালামে জবাব দেয় তার আমলনামায় 10টি নেকি দান করা হয়। আমার নবীকে কখনো কখনো কোনো মানুষ সর্বপ্রথম সালাম দিতে পারেনি, তবে এই সময় একটা সময় আমার নবীর মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে উনি এক সময়ে সালাম দেওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। সেই সময় কি হলো, আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, তোমার বান্দার মধ্যে বড় মানুষ রয়েছে যারা গুনাহ করবে, গুনাহ করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উম্মতদেরকে জাহান্নামে শাস্তি দিবেন। এই আয়াত নাযিল হওয়ার পর আমার নবী কষ্ট পেয়ে কান্নায় জর্জরিত হয়ে আমার নবী হুজরার মধ্যে চলে গেলেন। একদিন, 2 দিন, 3 দিন চলে গেল, আমার নবী হুজরা থেকে বাইর হন নাই। ইতিমধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে না দেখতে পেরে উনি আমার নবীর ঘরের মধ্যে চলে গেলেন। ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কোন আগে সালাম দিলেন, কিন্তু আমার নবী সালামের জবাব দেননি। কারণ আমার নবী তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদারত অবস্থায় কান্না করতেছেন, ইয়া উম্মতি বলে কান্না করতেছেন। আমার নবী জানেন যে যারা গুনাহ করবে, যারা অন্যায় করবে, আল্লাহ তাদেরকে শাস্তি প্রদান করবেন। এজন্য উনি 3 দিন যাবত এই খাবার খাননি, ঘুমাননি, উনি বাহির হননি। সবসময় আমার নবী আমাদের জন্য কান্নায় জর্জরিত হয়ে কান্না করতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দেওয়ার পরে যখন সালামের উত্তর পাননি, উনি আস্তে করে চলে আসলেন। উনি এসে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার নবী তো আজকে 1 দিন, 2 দিন, 3 দিন যাবত কোলার উপর থেকে বাইরে হন নাই, তাহলে না আমার নবীর কি হয়েছে? আমি গেলাম, সালাম দিলাম, আমার নবী সালামের জবাব দেননি। আপনি জানতে দেখেন আমার নবী সালামের জবাব দেয় কিনা, বা আমার নবী কেন বাহির হচ্ছেন না, কোনো সমস্যা হলো কিনা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে উনি আবার চলে গেলেন আমার নবী হুজরার মধ্যে গিয়ে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিলেন। আমার নবীর পক্ষ থেকে কোনো জবাব আসেনি। উনি আস্তে করে উনিও চলে আসলেন। উনি এসে উসমান বিন নওয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর সিদ্দিক আমার নবীকে সালাম দেন, আমার নবী সালামের জবাব দেননি। আমিও গিয়ে সালাম দিলাম, সালামের জবাব আসেনি। জানি না আমার নবী কেন হুজরা থেকে 3 দিন যাবত বাহির হন নাই, আপনি গিয়ে দেখেন না একবার। উসমান রাদিয়াল্লাহু আনহু উনি গিয়ে সালাম আরজ করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর পক্ষ থেকে কোনো সালামের জবাব আসেনি। উনি কোন সময় অপেক্ষা করলেন, অপেক্ষা করার পরে আমার নবী সালাম যখন আসেনি, উত্তর যখন আসেনি, উনি আবার আস্তে করে চলে আসলেন। উনি এসে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি জানতা গিয়ে দেখেন না আবু বকর সিদ্দিক, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমি নিজে আপনাকে সালাম আরজ করলাম, আমার নবী কোনো জবাব দেন নাই। মাওলা আলী বললেন, না না, আমি আর যাবো না, যেহেতু আপনারা গিয়েছেন কোনো উত্তর আসেনি, এখন আমি কি করবো? একটাই পথ রয়েছে, ওই হলো আমার নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিনিসটা গিয়ে বলবো। উনি গেলে আমার বিশ্বাস আমার নবী সালামের জবাব দিবেন। উনি গিয়ে সবকিছু করে বললেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সবকিছু জানার পরে শোনার পর উনি চলে গেলেন। উনি গিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
আপনার কি হয়েছে, আপনি কেন হুজুর থেকে বাইর করলে? আমার নবী সাহাবে জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, আমি বাইর হই নাই, আমি জানতে পেরেছি আমার নবীর উম্মত আমার উম্মতকে মনে রয়েছে তারা গুনাহ করবে। অতিরিক্ত গুনাহের ফলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে শাস্তি দিবে। এই আয়াত নাযিল হওয়ার পরে আমি নবী আশ্চর্য করতে পারি নাই। আমি তখন আমার নবী আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইয়া উম্মতি বলে কান্না করেছি, আমার উম্মতের জন্য আমি কান্না করেছি। উনি বললেন, আমার নবী দিন দিন যাবত কোনো খাবার খান নাই, দিন দিন যাবত কোনো ঘুমান নাই, উনি কোনো কিছু দুনিয়ার কোনো কিছু করেন নাই। এই কষ্ট নিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের গুনাহের জন্য আমি প্রার্থনা করতে লাগলেন। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিন্তার কোনো কারণ নেই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী আপনি আর কোনো টেনশন করার কিছু নেই। ইতিমধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত বেশি দেবেন, আপনি খুশি হয়ে যাবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আপনি যা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করে নেবেন, আপনার টেনশনের কোনো কারণ নেই। এখন কথা হলো, আমার নবী তো বলেন যে সালাম আগে দিবে তার 70টি নেকি, আর যে সালাম পরে দেবে তার জবাব দিবে তার 10টি নেকি। এজন্য আমার নবীকে কখনো কোনো মানুষ কোনো সাহাবী কেউ সর্বপ্রথম সালাম দিতে পারেনি। শুধু এই সময় এই মুহূর্তে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে সালাম দেওয়ার সৌভাগ্য অর্জন করেন সর্বপ্রথম। উনি ব্যতীত আর কেউ আমার নবীকে সালাম দিতে পারেনি। এজন্য আমার নবী প্রত্যেকটা সুন্নতকে আমরা ভালোবাসি, আমার নবী আন্তরিকতার সাথে উনি সুন্নতগুলো পালন করতেন। এজন্য আমরা যারা আমার নবীকে ভালোবাসি আমরা আমার নবীর সুন্নাত পালন করতে চাই না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন মহান আল্লাহর বাণী মানব জাতির আত্মিক কল্যাণ ও পারলৌকিক মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আমাদের শান্তির জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের সকল নবীগণের উপর একটি একটি করে কিতাব নাযিল করেছেন। 104 খানা কিতাব প্রত্যেকটা নবীগণের উপর আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীগণের উপর নাযিল করেছেন। এর মধ্যে আল কোরআনুল কারীম আমাদের নবীর উপর আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন আমাদের হেদায়েতের জন্য, আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা কানা হাযাল কুরআনু আন ইউফতারা মিন দুনিল্লাহি ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলাল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। এই কোরআন আল্লাহ ব্যতীত অন্য কারো রচনা নয়, পক্ষান্তরে কারো পূর্বে যা অবতীর্ণ হয়েছে এটা তার সমর্থন এবং এটা বিধান সমূহের বিশুদ্ধতা, এতে কোনো সন্দেহ নেই। এটা সর্বজগৎ সমূহের প্রতিপালকের পক্ষ থেকে একটি নিয়ামত। এই কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সাদ করেছেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। যারা বিভিন্ন বই পুস্তক বিভিন্ন বই কিতাব লেখে তারা প্রত্যেকে বইয়ের শুরুতে লেখে এই কিতাবে যদি কোনো ভুল থাকে আমাদেরকে জানাবেন, আমরা পরবর্তীকালে আমরা এটা সংশোধন করার চেষ্টা করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীম শুরুতেই বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নেই, তার মধ্যে কোনো সন্দেহ নেই। কোনো মানুষ যদি এই কোরআনকে ভুল প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিনকে চ্যালেঞ্জ করবেন, কেউ যদি পারো এই কোরআনকে ভুল প্রমাণ করে একটি আয়াত আনিয়ে দেখাও। ইতিমধ্যে তখনকার যুগে কাফের ইহুদিরা বড় বড় পণ্ডিতরা তারা চেষ্টা করতে লাগলো এই কোরআনকে ভুল প্রমাণ করার জন্য। তারা অনেক চেষ্টা করলো, একটা আয়াত তারা বানাতে পারলো না, এমনকি একটা কোরআনের একটা ভুল প্রমাণ করতে পারলো না। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন
করেছেন এই কোরআনের মূল সন্দেহ নেই এবং আমার আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন এই কোরআনের মধ্যে কোনো মানুষ এই কোরআনের মধ্যে একটি আয়াত পড়তে পারবে না। আমরা ভাগ্যবান যারা কোরআন পড়তে পারি, আমরা ভাগ্যবান যারা কোরআনের হাফেজ হওয়ার জন্য চেষ্টা করতেছি। এটা এমন একটি কিতাব, এই কিতাব দুনিয়ার কোনো কিতাবের মতো নয়। আল কোরআন নাযিলের পর অন্য কোন আসমানি গ্রন্থের কার্যকারিতা নেই। পরবর্তী সকল আসমানি কিতাব মানুষের আলোচিত হয়ে গেছে। আমার নবী আসার আগে যত নবীগণ আসছিলেন প্রত্যেকের উপর একটি করে কিতাব নাযিল হয়েছিল। যখন এই কোরআন নাযিল হয়েছে প্রত্যেকটা একটা বাতিল হয়ে গেছে। এই কিতাবের আমলগুলো আমাদের জন্য গ্রহণযোগ্য নয়, এই কোরআনে আমাদের জন্য গ্রহণযোগ্য। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ওয়ানাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আমি আপনার সমর্পণকারীদের জন্য প্রত্যেক বিষয়ে স্পষ্ট নির্দিষ্ট একটা কাজের উপর নির্দেশ দয়া ও সংবাদ স্বরূপ আপনার এই প্রতি এই কিতাব অবতীর্ণ করলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানবকে ইরশাদ করলেন বলে এই কিতাব দিয়ে একটি কিতাব, এই কিতাবে আমি প্রত্যেকটা মানুষকে ন্যায় পথ হক পথ সত্য পথ দেখানোর দেখিয়ে দিলাম এবং আপনারা তাদেরকে বলেন তারা যেন এই কোরআন অনুসরণ করে। আমার নবী বলে গিয়েছেন যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ সন্তুষ্ট হবে না ততক্ষণ পর্যন্ত তারা আল কোরআন আর হাদিস অনুসরণ করবে। যারা কোরআনের মধ্যে চলবে হাদিসের মধ্যে চলবে তারা কখনো সন্তুষ্ট হবে না। পবিত্র কোরআন রমজান মাসে লাইলাতুল কদর লৌহে মাহফুজ হতে পৃথিবীর নিকটতম আসমানের বাইতুল ইজ্জাতে এটাই একসঙ্গে অবতীর্ণ হয়। পরবর্তী সেখান থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সুদীর্ঘ 23 বছর প্রয়োজন অনুসারে প্রত্যেকের দিয়ে সাকিরা রাখা দরকার। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআনটা রমজান মাসে অবতীর্ণ করেছেন একসাথে। তখন এটা লৌহে মাহফুজ মধ্যে অবতীর্ণ ছিল। এখান থেকে প্রত্যেকটা সময় অনুযায়ী সময়ে সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে নাযিল করেছেন এক এক আয়াত করে। প্রত্যেক সর্বপ্রথম যে আয়াত নাযিল হয় এটা হলো শবে কদরের রাতে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমরা আল্লাহ শরীফে বলেন ইকরা পড়ো রাব্বিকাল্লাযী খালাক, আমার রবের নামে তুমি পড়ো। এভাবে প্রত্যেকটা আয়াত এক এক করে 23 বছরে এই কোরআন সম্পূর্ণ কোরআন জমিনের মধ্যে নাযিল হয়। এই কোরআন হঠাৎ করে আসলে সর্বপ্রথম আল্লাহ পক্ষ থেকে লৌহে মাহফুজের মধ্যে সম্পূর্ণ কোরআন অবতীর্ণ ছিল। এখান থেকে এক এক করে 23 বছরে আমার নবী 23 বছর জীবনের মধ্যে এই সম্পূর্ণ কোরআন আমাদের মধ্যে আসছে। কোরআনের সূরা 114টি, তার মধ্যে মাক্কি সূরা 86টি ও মাদানী সূরা 28টি, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পূর্বে নাযিল হয়েছে। তাকে মাক্কি সূরা বলা হয়। মাক্কি সূরা কাকে বলা হয়? এই সূরাগুলো আমার নবী হিজরত মানে মক্কা থেকে মদিনায় ঘন্টা গেলেন। এই মদিনায় যাওয়ার আগে মক্কা যা কিছু যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে এই সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়। এবং মদিনা থেকে যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে সেই সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। পূর্বের সকল আসমানি কিতাব নির্দিষ্ট কোনো জাতি বা বিশেষ করে এই কিতাবগুলি প্রত্যেকটা নবীগণের উম্মতের উপরে নাযিল করা হয়েছে। তাই বলা হয় আল কোরআন বিশ্ববাসীর জন্য সার্বজনীন পথ প্রদর্শক। আর এই কোরআনটি আমার নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকের জন্য এই কিতাব হবে একটি কিতাব। সেই কিতাব হলো আল কোরআন। আমার রব্বুল আলামিন বলেন ইন্নাহু হুয়া যিকরুল লিল আলামিন। এটা তো শুধু বিশ্বজগতের জন্য উপদেশ।
আয়াতে বলেন তাবারাকাল্লাযী নাযালা আল-ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কত মহান তিনি, যিনি তার বান্দার প্রতি ফুরকান অবতীর্ণ করেছেন, যাতে তিনি বিশ্ব জগতের জন্য সতর্ককারী হতে পারেন। আল-কুরআনুল কারীম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়া ইন কুনতুম ফী রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়া দা'উ শুহাদা'akum মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমি আমার বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি তাতে তোমাদের কোনো সন্দেহ থাকলে তোমরা এটার অনুরূপ করো, সূরা মারইয়াম করো, এবং তোমরা যদি সত্যবাদী হও তাহলে আল্লাহ ব্যতীত তোমাদের সকল সাহায্যকারীদের আহ্বান করো। আমার আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বললেন, তোমরা যদি পারো এই কোরআনকে ভুল প্রমাণ করো, তোমরা যদি পারো এই কোরআনকে একটা আয়াত বানিয়ে দেখাও। আল্লাহ তাআলা এই আয়াতের সকল চ্যালেঞ্জ ছড়ে দিলে তাদের সন্দেহ থাকবে তারা যেন কোরআন আজকের মতো একটি সূরা সূরা বানিয়ে দেখায়। আল কোরআনের ভাষা আর উচ্চারণ খুব সহজ সাবলীল, এটা মুখস্থ করতে ও মনে রাখতে কোনো অসুবিধা হয় না। এই কারণে প্রত্যেক যুগে পৃথিবীতে অসংখ্য হাফেজে কোরআন ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কারণ এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দিয়েছেন। কোরআনের ভাষা সহজ, কোরআনের অর্থ সহজ। কোরআন যদি কঠিন হতো তাহলে মানুষ এটা স্মরণ রাখতে পারতো না। এজন্য আল্লাহ বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুত্তাকির। কোরআন আমি সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, এত এক উপদেশ গ্রহণকারী কেউ আছো কি? মানুষের মধ্যে যত ধরনের সমস্যা ঝামেলা আছে প্রত্যেকটা সমাধান কোরআনের মধ্যে আছে। বিশেষ করে ব্যক্তিগত জীবনে, মানুষের ব্যক্তিগত জীবনে কি সমস্যা দেখা যায়, মানুষ তার স্বভাব, চরিত্র, ধর্ম, বিশ্বাস, মিথ্যা, চুরি, ডাকাতি, মদ্যপান ইত্যাদি দোষে করে ব্যক্তিগত জীবনে দোষীগুলো হতে পারে, দোষ থাকতে পারে। আল্লাহ মানুষকে ব্যক্তিগত জীবনের সমস্ত দোষ থেকে মুক্ত হওয়ার জন্য শিক্ষা ও প্রশিক্ষণ দিয়েছে। মানুষের ব্যক্তিগত জীবনে এগুলো প্রয়োজন। যারা সমস্যা আছে তাদেরকে বাঁচার জন্য আল্লাহ কোরআনের মধ্যে সমাধান দিয়েছে। পরিবারের সমস্যা, এই পরিবারের সমস্যা সমাধান করার জন্য কি করণীয় তা কোরআনের মধ্যে রয়েছে। মানুষ পারিবারিক জীবনে বিভিন্ন সমস্যা পতিত হয়, স্বামী স্ত্রী, পিতামাতা, পুত্র কন্যা, ভাই বোন ও অন্যান্য নিকটাত্মীয় সকলের মধ্যে পারস্পরিক দায়িত্ব কর্তব্য সম্পর্কে কোরআন মাজিদ রয়েছে। মাকে মা হক দিতে হবে, বাবাকে বাবা হক দিতে হবে, স্ত্রীকে স্ত্রী হক, ভাইকে ভাই হক, বোনকে বোনের হক দেওয়ার জন্য এই কোরআনের মধ্যে স্পষ্ট করা হয়েছে। কোরআন মাজিদ ইসলাম ও সামাজিক কাজ থেকে বিরত রাখার জন্য করেছে এবং এই যতগুলো হক তাদের হক রয়েছে তাদেরকে তাদের হক বুঝিয়ে দেওয়ার জন্য বলেছে। সামাজিক জীবন, সমাজে বসবাস করতে গিয়ে মানুষকে অগণিত সমস্যার সম্মুখীন হতে হয়। যাবতীয় অনাচার, অত্যাচার, শোষণ, নির্যাতন, জঙ্গা বিবাদ সহ যা কিছু ঝামেলা আছে প্রত্যেকটার সমাধান এই কোরআনের মধ্যে রয়েছে। আপনার রাষ্ট্রীয় সমস্যা, রাষ্ট্র পরিচালনা করতে গেলে কি করণীয়, কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে, সমাজে রাষ্ট্র জীবনের সুখ শান্তি দীর্ঘকাল সরকার ও জনসাধারণের মধ্যে মধুর সম্পর্ক। সরকার যদি ভালো হয় জনগণ ভালো থাকে, সরকার যদি খারাপ হয় জনগণ খারাপ থাকে। এই জন্য এই সরকার ভালো থাকতে গেলে, জনগণ ভালো রাখতে গেলে এই কোরআনকে অনুসরণ করতে হবে। এই কোরআন দ্বারা যে সব সংবিধান রয়েছে প্রত্যেকটা সংবিধানের সমস্যা আছে। এই কোরআন অনুযায়ী যে সংবিধান চলবে কোনো সেখানে সমস্যা হবে না। আমরা বুঝতে পারলাম এই কোরআন শুধু ইসলামিক জ্ঞান নয়, এই কোরআন দ্বারা পারিবারিক জীবনে, বাহ্যিক জীবনে, রাষ্ট্র জীবনে, সমাজের জীবনে, প্রত্যেকটা প্রত্যেকটা জীবনের সব থেকে একটু অবশ্যই অবতীর্ণ আমাদের মেনে চলা দরকার। যারা এই কোরআন মেনে চলবে
যারা এই হাদিস মেনে চলবে, কোরআন হাদিসকে অনুসরণ করবে, তারা কখনো কি হয় না, পথভ্রষ্ট হবে না। আমার নবী বলে গিয়েছেন, উনি যখন শেষ শাসন দিলেন, বিদায় ভাষণ প্রকাশ করার পরে, তখন উনি সকল সাহাবীদেরকে দাঁড়িয়ে বললেন যে আমি চলে যাব, আমি যাওয়ার আগে তাদেরকে দুইটা জিনিস দিয়ে যাব, যারা এই দুইটা জিনিসকে অনুসরণ করবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। এক কোরআন, দুই হাদিস। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে আজানের সুর মাঝে শুনেছি নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে আজানের সুর মাঝে শুনেছি ও নাম শুনেছি আমি আমার হৃদয়, ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নবী যে তোমার, হে রাসূল নবী যে তোমার। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি নাম। আরশের বুকে লেখা অমর নাম, জানাই সালাম। আরশের বুকে লেখা অমর নাম, জানাই সালাম। ব্যতীত মানবতা তবু ফিরে হায়, হে রাসূল নবী যে তোমার, হে রাসূল নবী যে তোমার। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি নাম। ইনশাআল্লাহ আমরা যা কিছু শুনলাম, পাঠ করলাম, এরপর আমল করার চেষ্টা করব। প্রত্যেককে কোরআনকে আদব সহকারে বলব, স্পর্শ করব, পড়ব, ওযু সারা কোরআন ধরব না। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।